আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের কাছে তোমাদের দীপ স্যার আজ সুন্দর একটা অঙ্ক নিয়ে এসছে। তোমরা খুব মন দিয়ে এটা যদি দেখো, তাহলে আগামী দিনে এই ধরনের যে অঙ্কগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা সব সুন্দরভাবে করতে পারবে। আজকে খুব মজার একটা অঙ্ক, যে অঙ্কগুলো তোমরা যদি একটুখানি মাথাতে একটুখানি নিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে এই অঙ্কটা না খুব জলের মতো পরিষ্কার। ঠিক আছে? তো আজকে এসো, তোমাদের সেই মডেলের মাধ্যমে কিভাবে অঙ্কটা দেখাবো সেটা তোমাদের আগে মডেলটা দেখিয়ে নিই, তারপরে বোর্ডে করে দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা কত সহজ, কত সরল এবং মডেলের মাধ্যমে কত সুন্দর তোমাদের লাগবে। চলো আমরা মডেলটা দেখি। বন্ধুরা দেখো, খুব সুন্দর একটা অঙ্ক। গণিত প্রবাস ষষ্ঠ শ্রেণী, অধ্যায় 1.3, কোষে দেখি 1.3, পাতা হচ্ছে 25, অঙ্ক হচ্ছে ই। কী বলছে অঙ্কটাতে? একই মাপের দুটি গ্লাসে একই পরিমাণ শরবত তৈরি করা হলো। প্রথম গ্লাসের শরবতের 1/5 চিনি আছে, দ্বিতীয় গ্লাসের 2/7 শরবতের চিনি আছে। শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। কত সুন্দর একটা অঙ্ক, যেটা কিন্তু বলছে শরবতটা খেয়ে তো আমরা বুঝতে পারি কোনটা মিষ্টি, কোনটা বেশি, কোনটা কম। কিন্তু এখানে বলছে খাবার আগে কিন্তু আমরা বুঝতে পেরে যাব, বা আমাদেরকে বুঝতে হবে কোন গ্লাসের শরবতটা মিষ্টি এবং সবদিকে বেশি মিষ্টি। ঠিক আছে? তাহলে আমরা এসো এই গ্লাসের মধ্যে যে মডেলটা আছে সেটা তোমাদের ভালো করে দেখাই, বোঝাই, তারপর আমি বোর্ডে তোমাদের অঙ্কটা করে বোঝালে তোমরা বুঝতে পারবে যে অঙ্কটা কত সহজ সরল। যদি তুমি ঠিক মতন এই মডেলটাকে বুঝতে পারো, এই মডেল তোমরা বোঝো, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে তুমি ধীরে ধীরে এটাকে তুমি দেখো। দেখো, এখানে দুটো গ্লাস নিয়েছি, বুঝেছো? যেখানে বলেছে দুটি গ্লাস আছে, একটাতে কত আছে এখানে, এটাতে আমি 7 ভাগ করে নিয়েছি জল। ঠিক আছে? 7 ভাগ করে নিয়েছি। এটাকেও আমি 7 ভাগের মধ্যে 5 ভাগ করে নিয়েছি। তাহলে দুটোই কিন্তু সমান, যা শরবত করবো দুটোই সমান হবে। তাহলে এটাকে প্রথমে 7 ভাগ কেন করলাম? অঙ্কটা বোঝার জন্য। এটাকে কেন 5 ভাগ করলাম? অঙ্কটাকে বোঝার জন্য। কি বলেছে? একই মাপে দুটি গ্লাস, তাহলে একই মাপ দুটোই। পরিমাণ শরবত তৈরি করা হলো। শরবত তৈরি করতে আমি জল দিলে শরবত হয়ে যাবে। প্রথম গ্লাসে শরবতের 1/5 চিনি আছে। দেখো 1/5, খুব মন দিয়ে দেখো কিন্তু। এটাকে আমি 5 ভাগ করেছি। ঠিক কী হচ্ছে? এটা হচ্ছে 1/5, এটা 2/5, এটা 3/5, এটা 4/5, এটা 5/5। তাহলে প্রথমে কি বলছে? 1/5 চিনি আছে। তাহলে এখানে 1/5 চিনি আমি কিন্তু ভর্তি করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এইটাতে দ্বিতীয় যে গ্লাসটা, সেখানে বলছে 2/7। খুব মন দিয়ে দেখো, আমি কিন্তু ভাগ করেছি। কেন ভাগ করেছি পরে তোমাদের বোঝাচ্ছি। এই যেটা 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, 7/7। তাহলে এই যে দুটো আছে এখানে 2/7 এখানে ভর্তি করা আছে। দেখো খুব মন দিয়ে দেখো, 1 আর 2 এই দুটো ঘর, তার মানে এখানে 1/7, 2/7। তুমি কিন্তু এটা জলটা দিয়ে খাওয়ার আগেই তুমি কিন্তু বুঝতে পেরে যাবে কোন অঙ্কটা বা কোন গ্লাসটা মিষ্টি বেশি। বলো তো তোমরা বন্ধুরা, ভালো করে তো বুঝতে পারছো দেখে কোনটাতে চিনি বেশি লাগছে। 2/7 মানে এইটা বোঝা গেল। এই যে তুমি দেখছো 2/7, এইখান থেকে কিন্তু চিনিটা কমে গেছে, এটা বেশি আছে। তাহলে একটা গ্লাস যদি দুটো গ্লাসে একই রকম হয়, একটা গ্লাসে 2/7 থাকে, একটাতে যদি 1/5 থাকে, তাহলে আমরা কি বুঝলাম? সব থেকে বেশি চিনি কিন্তু এইটাতে আছে 2/7। তাহলে আমরা কি এমনিতে দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছিলাম না? আমরা কিন্তু বলেছি কি না খাওয়ার আগেই, মানে আমরা গিয়ে শরবত খাওয়ার আগেই কোন গ্লাসের শরবত বেশি মিষ্টি দেখি। তাহলে আমাদের এইটা কিন্তু বেশি মিষ্টি। চলো এবার এই অঙ্কটা সুন্দর করে বোর্ডে তোমাদের আমি বুঝিয়ে দিই। এসো বন্ধুরা, অঙ্কটাকে পড়ে নিই। গণিত প্রবাস ষষ্ঠ শ্রেণীর অঙ্ক, অধ্যায় 1.3, কোষে দেখি 1.3, পাতা 25, অঙ্ক ই। কী বলছে? একই মাপে দুটি গ্লাস একই পরিমাণ শরবত তৈরি করা হলো। তাহলে আমি এখানে দুটো গ্লাস আমি এঁকে নিচ্ছি। যেটা আমরা দেখলাম প্র্যাকটিক্যালি এখানে। ঠিক আছে? দুটো গ্লাস একই রকম মেপে নিলাম। প্রথম গ্লাসে শরবতে 1/5 চিনি আছে। আমি এটাকে 5 ভাগ করে নিলাম প্রথমেই। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। আর একটাতে আছে 2/7 শরবতে চিনি আছে। তাহলে এটাকে করলাম 7 ভাগ। 1, 2, 3, 4, 5, 6, 7। তো দেখো এইটাতে কি আছে? 1/5। আমি প্রথমে দেখেছি চিনিগুলো ভরা ছিল, এখানে এটা ভরা ছিল। আর এইটা দেখো 2/7 ভরা ছিল, তাই না? তাহলে এটা হচ্ছে 1/5,
আর এটা হচ্ছে 2/7। এবার প্র্যাকটিক্যালি তোমরা যে হিসেব করে দেখো, দেখবে এটা কিন্তু বেশি আছে। এই যে চিনিটা দেখছো এটা থেকে কিন্তু এটা বেশি আছে। তাহলে আমরা কি করে প্রমাণ করলাম যে এইটাতে বেশি থাকবে, এটাতে কম থাকবে? যদি অঙ্কের মাধ্যমে আমরা যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে, তাই না? তাহলে দেখো অঙ্কের মধ্যেও কী করে যাবে। তাহলে প্রথমে আমি দেখছি যে একের, আমরা যে তোমার প্রথমে শিখে এসেছি 1/5 আর 2/7টাকে কী করতে সমানভাবে তৈরি করতে হলে কী করতে হবে? আমরা এই দুটোকে প্রথমে নিচেতে যে লসের করতে, এই যে এটা আছে এখানে একটা দিলাম আমি 2/7, ঠিক আছে? 5 আর 7-এর কী করবো আমরা? কী করবো বলো তো? আমরা লসও করবো, তাই না? তাহলে 5 7 35 যেটা হবে, তাহলে আমাদের লসও যদি 5 আর 7 করি তাহলে কী হবে? এটা 35 হবে। যেহেতু কাটাকাটি কিছু যায় না বলে এটা কিন্তু 5 × 7 হবে 35। তাহলে আমরা কি করব? এইটাকে যখনই কাটবো তাহলে আমরা যদি নিচে কী করি, আমরা 35 দিই, এটা যদি 35 দিই তাহলে কিন্তু এইখানে যে অঙ্কটা আছে সেটা কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, তাই না? তাহলে আমাদের অঙ্কের নিয়মে কি হচ্ছে যে আমরা যখনই দেখবো যে 1/5টা বড় না 2/7টা বড়, এটা আমরা আগে দেখেছি, আমরা শিখেছি। তাহলে এখন আমরা কিভাবে এটাকে প্রমাণ করব সেটাই কিন্তু তোমাদেরকে এখন জানতে হবে। তাহলে 1/7 বা 1/5 বড় না 2/7 বড়, ঠিক আছে? তাহলে আমরা কি করবো এখনই? এটাকে কী করবো? এটাকে আমি 35 যখন হবে এটা 5 দিয়ে গুণ করলাম, এটাকেও 5 দিয়ে গুণ করলাম। এটাকে কী করবো? 35 করতে গেলে আমাকে কী করতে হবে? 7 দিয়ে গুণ করতে হবে, এটাকে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এইটা করছি 7-এর 35 আর এইটা হচ্ছে 10-এর 35। মন দিয়ে দেখো ব্যাপারটা। যখনই আমরা কোনো একটা জায়গাকে সমান করতে যাব তখন নিচেকার যেটা আছে সেটা সমান করব। তাহলে এই দুটো লসাগু যেটা দুটোকে যেন কাটতে পারে, তাহলে আমরা এখানে 35 করলাম, নিচে 35 করলাম, এটাকে 7 দিয়ে গুণ করলাম, এটাকে 7 দিয়ে করলাম। যেহেতু এটা 5 দিয়ে করেছি, এটাও 5 দিয়ে গুণ, এটাও 5 দিয়ে গুণ। তাহলে এখানে কি আমরা দেখতে পেলাম 10-এর 35, এটা হচ্ছে বেশি কোনটা না এই 2/7টা। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম। এইভাবে অঙ্কগুলো যখন পরবর্তীতে আসবে না তখন তোমরা কিন্তু কীভাবে কোনটা বড় কোনটা ছোট আগামী দিনে যখন সুন্দরভাবে আসো তখন কিন্তু তোমাদেরকে বোঝাবো। আরেকটা জিনিস তোমরা এখন থেকে বুঝতে শেখো, যেহেতু এখন প্রথম দিকে ফর্মুলাগুলো চলছে তোমাদের, যে একটা মনে করো ছোট্ট ছোট্ট বিষয়গুলো জেনে নাও, এখন থেকে শিখে রাখলে কিন্তু আগামী অঙ্কগুলো বুঝতেও তোমাদের সুবিধা হবে করতে। মনে করো একটা রুটি আছে, তোমার মা একটা রুটি করেছেন, এটার যদি বলে 1/2 অংশ, 1/2 2 তোমরা 2 ভাই আছো, তোমাদের খুব খিদে পেয়েছে, তোমাদের দুজনকে ভাগ করে দিচ্ছে, তাহলে এইটা কত হবে? আমরা সেই জন্যই বলি সম্পূর্ণ যখন একটা ঘটনা না তখন আমরা এই যে সম্পূর্ণ যেটা আছে যেটা পরবর্তীতে কিন্তু যেটা খুব জোর লাগবে তোমাদের, ঠিক আছে? এই যে সবসময় জেনে রাখতে হবে, এই যে সম্পূর্ণ সমান 1 অংশ। এখানে যে তোমাকে বলা হয় যে তোমাকে গোটা একটা রুটি দিয়ে দিলাম না, কত না সম্পূর্ণ 1 অংশ দিয়ে দিলাম, ঠিক আছে? আর এইখানে যখন তোমাকে অর্ধেকটা করে দিল মা তোমাকে, তখন কি হলো? তোমাকে 2/1 তার মানে 1/2, এটা এটাও 2/1, তার মানে 1/2 অঙ্ক, ঠিক আছে? তাহলে এই 1/2 একটা রুটিকে কাটলে 1/2 হচ্ছে। আচ্ছা, এই দুটো যদি জুড়ে দিই, মনে করো তোমার মা তোমাকে প্রথমে একটা হাফ রুটি দিল, এটা 1/2, আর তোমার দাদাকে দিল একটা রুটি 1/2। মা বললো তোরা কাজ কর, এই রুটি খেতে হবে না, তোরা একসঙ্গে জুড়ে তোরা কাউকে দিয়ে দে। তখন কী করবে? একসঙ্গে জুড়ে দিলে কত হবে? তখন হবে কি, এই যে 1/2 যুক্ত 1/2 যখনই করবে, এগুলো কীভাবে যোগ করতে তোমরা জেনেছো? প্রথম আমরা কী করবো? নিচের দুটোকে লসাগু করবো, দুটো যেতে একই আছে, লসাগু 2 হলো, এইটাকে দিয়ে এটাকে ভাগ 1 হলো, এইটাকে দিয়ে এটা গুণ, যুক্ত, এই যে যুক্ত চিহ্ন আছে, এটাকে দিয়ে ভাগ 1 গণিত 1, তাহলে এটা হলো 1 যুক্ত 1/2 সমান 2/2, কাটাকাটি করে হয়ে গেল 1। তাহলে সুন্দর করে বুঝতে পারলে যে অঙ্কগুলো কীভাবে এই 1/2 1/2 3-4 4-5 6 7 এইগুলো কিন্তু তোমাকে আগামী দিনে মনে হবে কি এগুলো খুব কঠিনতম, কিন্তু সহজভাবে যদি মাথার মধ্যে নিয়ে নাও এটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। আর একটা ছোট্ট ঘটনা জানিয়ে দিই, পরবর্তীতে তোমাদের দেখবে অঙ্কে কাজে লাগবে। সম্পূর্ণ অংশ বলতে আমরা 1 ধরেছি, ধরো একটা চকলেট আছে, এটা ধরো 10 টুকরো আছে, ঠিক আছে? 10টা টুকরো আছে। এইবার তোমাদের ভাই আর তুমি আছো, দুজনে বললো ভাগ করে দিতে, ঠিক আছে? তাহলে এটা কি করব? আমরা 10 আছে, তাহলে 10টাকে ভাগ করব কি 2 দিয়ে, তাই না? 10কে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত আসবে বলো তো? এইটা আসবে 1, এটা যে 5, তাহলে হচ্ছে আমরা পাবো কত? 5/1 করে আমরা পাবো, তাই না? দুজন যদি 10টাকে যদি আমরা দুজন মিলে ভাগ করি তাহলে 1/5, তাহলে 1/5 বলতে এই যে 5/1 এটা একজন পেলো, এটা 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 পেলো।
এই যে ঘটনাগুলো, এইগুলোকেই বলে কি তোমার ভগ্নাংশের কিভাবে ভাগ, কিভাবে যোগ। আগামী যখন অঙ্কগুলো তোমাদের করাবো তখন আরও সুন্দরভাবে কিন্তু এই অঙ্কগুলো তোমরা শিখতে পারবে। আজকের মতো এই অঙ্কটা এখানেই। আগামী দিনে আরও ভালো ভালো অঙ্ক নিয়ে আসতে তোমাদের দীপসা তোমাদের কাছে আসবে। এই অঙ্কটা ভালো করে বুঝে যাও। আগে গ্লাসের যে চিনের অঙ্কটা দেখলে সেটা যদি কোনো অসুবিধা হয় বারবার ভিডিওটাকে দেখো। দেখার পর যদি কোনো কারণে তোমাদের কোথাও আটকে যায় কমেন্ট করবে। আর এই অঙ্কটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, আমার সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। তাহলে কী হবে, আগামী যে সুন্দর সুন্দর অঙ্কগুলো তোমাদের কাছে চলে আসবে। তোমরা খুব ভালো থাকো, খুব অঙ্ক শেখো, তোমাদের শরীর ভালো থাকুক। আজকে এখানের মতো দীপসার আগামী দিনে আর একটা নতুন অঙ্কের জন্য তোমাদের জন্য এসে হাজির হবে।